আপনারা যারা ফেসবুকের রিলস ভিডিওর ভিউজ নিয়ে চিন্তায় আছেন তাদের জন্য আজকের এই ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ হতে চলেছে। কেননা আজকে ফেসবুকের একটি নতুন সেটিংস সম্পর্কে আপনাদেরকে জানাবো, যে সেটিংসটি আপনি যদি অন করেন বা আপনার রিলস ভিডিওটি পাবলিশ করার সময় সেই সেটিংসটি অ্যাড করেন, তাহলে আপনার রিলস ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা রয়েছে এবং দ্রুত কিন্তু আপনার সেই রিলস ভিডিওটি ভাইরাল হবে। তো বন্ধুরা, ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ দেখার চেষ্টা করুন। ভিডিওটি যদি সম্পূর্ণ দেখেন তাহলে আপনি জানতে পারবেন কিভাবে ফেসবুকের নতুন এই সেটিংসটি অ্যাড করবেন আপনার রিলসের সাথে এবং দ্রুত আপনার সেই রিলস ভিডিওটি ভাইরাল করবেন। তো বন্ধুরা, এর জন্য আমাকে চলে যেতে হবে আবার মোবাইল স্ক্রিনে এবং সেখান থেকে আপনাদেরকে বিস্তারিতভাবে এই বিষয়টি দেখাবো যে আসলে কিভাবে আপনারা আপনাদের এই সেটিংসটি রিলসের সাথে অ্যাড করবেন। তো চলুন বন্ধুরা, চলে যাই আমার মোবাইল স্ক্রিনে। তো বন্ধুরা, আমি চলে আসলাম আমার মোবাইল স্ক্রিনে এবং এখান থেকে আপনাদেরকে দেখাবো যে কিভাবে আপনাদের রিলস ভিডিওগুলোতে অধিক পরিমাণ ভিউজ নিয়ে আসবেন ফেসবুকের একটি নতুন সেটিংস অন করে, বা আপনার রিলসগুলো পাবলিশ করার সময় জাস্ট একটি অপশন অ্যাড করার মাধ্যমে আপনি কিন্তু আপনার রিলস ভিডিওগুলো দ্রুত ভাইরাল করতে পারবেন। তো বন্ধুরা, এর জন্য আমি চলে যাব আমার ফেসবুকের যে মেন অ্যাপ্লিকেশনটি রয়েছে সেই অ্যাপ্লিকেশনটির ভিতর। মেন অ্যাপ্লিকেশনটির আসার পর এখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন আমার এখানে স্টোরিজ এবং এই পাশে রিলস অপশন রয়েছে। আমি এই রিলস অপশনটিতে ক্লিক করব। রিলস অপশনটিতে ক্লিক করার পর আমার সামনে এরকম রিলস ক্রিয়েট করার অপশন আসবে। আমি এখান থেকে রিলস ক্রিয়েট করব। আমি এখানে ক্লিক করলাম। ক্লিক করার পর আমাকে ডিরেক্ট গ্যালারিতে নিয়ে যাবে এবং গ্যালারিতে আসার পর এখান থেকে আমার যে রিলসগুলো রয়েছে বা অলরেডি আমার যে ভিডিওগুলো আগে থেকে শ্যুট করা রয়েছে সেই ভিডিওটি আমি এখান থেকে সিলেক্ট করব। আপনারা চাইলেও আপনার ভিডিওটি এখান থেকে সিলেক্ট করতে পারেন অথবা ডিরেক্ট আপনার ফোন থেকে আপনি শ্যুট করে নিতে পারেন। তো বন্ধুরা, এর জন্য দেখুন আমি এখান থেকে একটি ভিডিও এখান থেকে সিলেক্ট করে নিচ্ছি। আমার ভিডিওটি সিলেক্ট করার পর এখান থেকে যে নেক্সট বাটনটি রয়েছে এই নেক্সট বাটনটিতে আমরা ক্লিক করব। এখানে নেক্সট বাটনটিতে আমরা ক্লিক করব। নেক্সট বাটনে ক্লিক করার পর দেখুন আমরা স্বভাবতই এখানে কিন্তু আমাদের ভিডিওর টাইটেলটি লিখি এবং ভিডিওর টাইটেল লেখার পর আমরা এখান থেকে পাবলিক করে দিই। আমাদের যদি ইনস্টাগ্রাম আইডি থাকে সেখানে আমরা কিন্তু ইনস্টাগ্রাম অ্যাড করি এবং যে বিষয়টি নতুন এসেছে এবং এর কারণে কিন্তু আপনার রিলস ভিডিওর যে ভিউজগুলো রয়েছে সেটি কিন্তু হিউজ পরিমাণে বৃদ্ধি পাবে এবং সেই বিষয়টি হলো, দেখুন এখানে একটি বিষয় রয়েছে ট্যাগ পিপুল। তো বন্ধুরা দেখুন, এই ট্যাগ পিপুলের ব্যবহারটা কি সেটি বা কীভাবে ব্যবহার করবেন সেটি এই ভিডিওর মধ্যে আপনাদেরকে দেখাবো। তার আগে এটি কিভাবে কাজ করে সেই বিষয়টি আপনাদেরকে জানিয়ে দিই। তো বন্ধুরা দেখুন, আমরা যখন পূর্বে বা এখনও আমরা যখন একটি পোস্ট ফেসবুকে করতে যাই, সেই পোস্ট করার সময় আমরা কিন্তু অনেক সময় আমাদের ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে তাদেরকে কিন্তু ট্যাগ করে দিই, যাতে করে আমাদের সেই ভিডিও বা আমাদের সেই পোস্টটি অধিক সংখ্যক মানুষের কাছে পৌঁছায়। ঠিক রিলসের ক্ষেত্রে এই একই রকম সিস্টেমটি এখানে রয়েছে এবং আমরা যদি এখানে ট্যাগ করে দিই আমাদের ফ্রেন্ড লিস্টে যারা রয়েছে বা আমাদের ফ্রেন্ডদেরকে যদি ট্যাগ করে দিই, সেক্ষেত্রে আমাদের ভিডিওতে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আসার সম্ভাবনা রয়েছে এবং আমাদের সেই ভিডিওগুলো আমার যে ফ্রেন্ডগুলো রয়েছে আমার সেই ফ্রেন্ডের পাশাপাশি আরও যাদেরকে আমি ট্যাগ করব তাদেরও ফ্রেন্ডরাও কিন্তু এই অপশনটি দেখতে পাবে। তো বন্ধুরা দেখুন, এই অপশনটিতে কাজ করার জন্য আমরা এখানে যে অ্যারো বাটনটি রয়েছে এই পাশে, এই অ্যারো বাটনের উপর ক্লিক করব। এই অ্যারো বাটনের উপর ক্লিক করলে দেখুন এখান থেকে আপনার ফ্রেন্ড লিস্টের যে নামগুলো রয়েছে সেই নামগুলো কিন্তু এখান থেকে অলরেডি চলে আসবে এবং এখান থেকে দেখুন এখানে নাম চলে আসছে এবং আপনি যদি চান আপনার সেই ফ্রেন্ডের নাম যদি এখানে না আসে, সেই ক্ষেত্রে আপনি যদি এখানে সার্চ বক্সে আপনার সেই ফ্রেন্ডের নামটি লিখেন, সেই ক্ষেত্রে কিন্তু আপনার ফ্রেন্ডের নাম এখানে চলে আসবে এবং সেই নামটি আসার পর জাস্ট এই পাশে যে অপশনগুলো দেখতে পাচ্ছেন, দেখুন এখানে যে ঘরের মতো অপশনগুলো দেখতে পাচ্ছেন, এইদিকে এই ঘরের মতো এই অপশনগুলোতে টিক দিতে হবে। দেখুন আমি এখানে যদি চাপ দিই তাহলে কিন্তু এটি আমার সিলেক্ট হয়ে গেল এবং আপনি যদি চান এখান থেকে আরও সিলেক্ট করতে পারেন। এইভাবে আপনি এভাবে কিন্তু আরও অনেকগুলো নাম এখান থেকে সিলেক্ট করতে পারেন। সিলেক্ট করার পর জাস্ট এই অপশনটিতে আপনারা ক্লিক করবেন। এখানে ট্যাগ যে অপশনটি রয়েছে এই অপশনটিতে আপনাদেরকে ক্লিক করতে হবে। দেখুন এখান থেকে আমি 7 জন ফ্রেন্ডকে আমি এখান থেকে সিলেক্ট করছি। এখান থেকে কিন্তু 7 জন ফ্রেন্ড এখান থেকে আমার দেখতে পাচ্ছি আমি সিলেক্ট হয়ে গেছি এবং এখান থেকে আমি যখন চাপ দিব, চাপ দেওয়ার পর এই 7 জন ফ্রেন্ড কিন্তু আমার এই ভিডিওর সাথে অ্যাটাচড হয়ে যাবে এবং আমি যখন এই ভিডিওটি পাবলিশ করব, আমার এই ভিডিওটি পাবলিশ করার সাথে সাথে আমি যে 7 জন ফ্রেন্ডকে ট্যাগ করলাম
তাদের প্রোফাইলেও কিন্তু এই ভিডিওগুলো পাবলিশ হবে এবং যার ফলশ্রুতিতে আপনার ভিডিওগুলোতে কিন্তু হিউজ পরিমাণ ভিউজ আসবে। ধরুন আপনার প্রোফাইলে যদি 1000 ফ্রেন্ড থাকে, সেক্ষেত্রে আপনি যদি প্রতিটা রিলসে যদি 10টি করে ট্যাগ করেন নাম, ট্যাগ করার ফলশ্রুতিতে আরও 10 জনের যে ফ্রেন্ডগুলো রয়েছে, সেক্ষেত্রে কিন্তু আরও 1000 করে যদি হয়, সেক্ষেত্রে কিন্তু 10,000 হচ্ছে। তাহলে একসাথে আপনি কিন্তু 10,000 মানুষকে আপনার ভিডিওটি দেখার জন্য প্রস্তুত করছেন এবং এর ফলশ্রুতিতে যখন আপনার ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ আসবে, লাইক আসবে, কমেন্ট আসবে এবং শেয়ার আসবে, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো আরও দ্রুত ভাইরাল হওয়ার সম্ভাবনা রয়েছে। তাই অবশ্যই আপনি যখন একটি রিলস ভিডিও পাবলিশ করবেন, পাবলিশ করার সময় এই ট্যাগ অপশনটি ইউজ করবেন। যদি আপনি এই ট্যাগ অপশনটি ইউজ করেন, সেক্ষেত্রে কিন্তু আপনার ভিডিওগুলো হিউজ পরিমাণ ভিউজ পাবে এবং দ্রুত ভাইরাল হবে। তো বন্ধুরা, আমার এই প্রোফাইলটিতে এটি কিন্তু অপশন অনেক আগে এসেছে। ভিডিওটি বানাবো করে সময় হচ্ছিল না, একটু ব্যস্ততার জন্য, কিন্তু এই ভিডিওটি আপনাদের জন্য এখন আমি তৈরি করে দিলাম যে আসলে কিভাবে আপনারা আপনাদের রিলস ভিডিওতে ভিউজ বাড়াবেন, তার একটি কিন্তু উত্তম উদাহরণ এটি। আপনারা কিন্তু এই অপশনটি ইউজ করে আপনাদের ভিডিওতে হিউজ পরিমাণ ভিউজ নিয়ে আসতে পারবেন। আর ফেসবুকের যে অ্যালগরিদম সিস্টেম আছে, সেটি এভাবে কাজ করে। ধরুন আপনার ভিডিওতে যদি প্রথম অবস্থায় 100 ভিউজ আসে এবং সেই ভিডিওগুলোতে যদি বেশি পরিমাণ লাইক, কমেন্ট এবং শেয়ার আসে, সেই ক্ষেত্রে কিন্তু আরও অধিক পরিমাণ দর্শকের কাছে আপনার সেই ভিডিওগুলো পৌঁছাবে এবং যার ফলশ্রুতিতে আপনার সেই ভিডিওগুলো কিন্তু আরও নতুন নতুন দর্শকের কাছে ফেসবুক কিন্তু অটোমেটিক্যালি সাজেস্টে পাঠাবে এবং যার ফলশ্রুতিতে আপনার হিউজ পরিমাণে ভিউজ আসবে এবং আপনার ভিডিওগুলো কিন্তু দ্রুত ভাইরাল হবে। তাই অবশ্যই আপনি যখন একটি ভিডিও পাবলিশ করতে যাচ্ছেন, এই ট্যাগ পিপল এই অপশনটি ইউজ করুন। আর বন্ধুরা, যাদের পেজ বা প্রোফাইলে এখনও ট্যাগ প্রোফাইল আসেনি, ট্যাগ পিপল এই অপশনটি আসেনি, তারা আপনাদের ফেসবুক অ্যাপসটি আপডেট করে নেবেন। যদি আপডেট করার পরও না আসে, তাহলে অবশ্যই একটু আপনাদেরকে অপেক্ষা করতে হবে। যদি আপনারা অপেক্ষা করেন, তাহলে এই ট্যাগ অপশনটি আপনি কিন্তু পেয়ে যাবেন। তাই অবশ্যই এই বিষয়টি নিয়ে চিন্তা করার কোনো কারণ নেই যে আপনার প্রোফাইলে কেন আসেনি বা আপনি কখন পাবেন, এই বিষয়টি নিয়ে আপনি কখনোই চিন্তা করবেন না। যদিও এই বিষয়টি টেস্টিং পারপাস ফেসবুক রোল আউট করেছে, যদি এর ফলাফল বেশি ভালো হয়, সেক্ষেত্রে কিন্তু আপনাকে বা সবার পেজ বা প্রোফাইলে এই অপশনটি কিন্তু দিয়ে দিবে। তাই চিন্তার কোনো কারণ নেই। জাস্ট ফেসবুকে কাজ করে যান, অন্য কোনো দিকে চিন্তাভাবনা না দিয়ে, বা আপনার ভিউজ আসছে না কেন বা আপনার ভিডিও ভাইরাল হচ্ছে না কেন, এই বিষয়গুলো চিন্তা না করে আপনি জাস্ট আপনার কোয়ালিটির কন্টেন্ট প্রোভাইড করুন। আপনার কন্টেন্টের মধ্যে যদি কোয়ালিটি থাকে, তাহলে অবশ্যই দর্শক আপনার ভিডিও দেখবে এবং এখান থেকে হিউজ পরিমাণ ভিউজ আসবে। তো বন্ধুরা, আজকের ভিডিও এই পর্যন্তই। ভিডিও রিলেটেড কোনো প্রশ্ন থাকলে অবশ্যই জানাতে পারেন এবং ফেসবুক রিলেটেড আর কোন বিষয়ের ভিডিও আপনাদেরকে দিলে আপনাদের বেশি উপকার হবে, সেটি আমাকে কমেন্ট করে জানাতে পারেন। আপনাদের সেই ডেডিকেটেড ভিডিওগুলো বানিয়ে উপহার দেওয়ার চেষ্টা করব। তো বন্ধুরা, শেষ করছি আজকের ভিডিও। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। ততদিন পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন আর অবশ্যই আমার ইউটিউব চ্যানেল এবং ফেসবুক পেজের পাশেই থাকুন। ধন্যবাদ সবাইকে।